হ্যালো স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার অপর মধ্যে তো কি ফোন এসেছিল, ওই এসআইআর এর হিয়ারিং এর যে যে ঢুকবে তার ফর্মগুলো সব খুঁটি চেক করলে বললো, তাতে পাবলিকের কষ্ট হলেও আমাদের কিচ্ছু করার নাই। শেয়ার চেক করতে বললো, খুঁটিনাটি চেক করবো। এত কিছু খুঁটিনাটি দেখতে বলার কারণ কি? কোনো কারণ নেই, এমনি দেখতে বললো। ও স্যার হ্যারিং কখন শুরু হবে গো? দাও দেখি, শুরু হয়ে গেছে। তোমরা এখন আসলে সুজন এটা দেখো তো, দাও। রবিউল শেখ, আপনার বাবু আপনার দাদার বিয়ের সার্টিফিকেট লাগবে। আপনি আপনার দাদার বিয়ের সার্টিফিকেটটা নিয়ে আসবেন অবশ্যই করে। দাদার বিয়ের সার্টিফিকেটটা পাওয়া যাবে না স্যার? আপনাকে তো নিয়ে আসতেই হবে যেভাবে হোক ম্যানেজ করে। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে দেখছি পাওয়া যায় কি। এরপর কে আছে? স্যার আমি। মানে মোতালিব কে আছে? স্যার আমি। আপনার দাদুকে নিয়ে আসবেন, আমরা দেখতে যাই। স্যার কোনো অজাব চলবে না, আমরা দেখতে চাই মানে নিয়ে আসতে হবে। এদিকে আয়, এদিকে আয়। অজগর শেখ, স্যার মজা কম না, আমি আসবো। এখানে আসুন। দেখুন, আপনার নাম অজগর শেখ, আপনার পিতা খরিশ শেখ, আপনারা জাতিতে সাপ। এগুলো সারবেন, তারপরে আমাদের এখানে আসবেন। এগুলো যদি না সারা হয় কিন্তু আপনাদেরকে দেশ থেকে বার করা দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সেরে আসুন। স্যার আমার নাম তো আসবো, কতক্ষণ না আপনার বাড়ি থেকে ভুল করছেন। ওসব গল্প ছাড়ুন, ছেড়ে তাড়াতাড়ি কাগজগুলো সেরে নিয়ে আসুন। তাহলে সুজন, ওদের তো সব কাগজ খোঁজাতে ব্যস্ত করে দিলাম। তাহলে তুমি তোমার বউ ফোন করো, আমি আমার বউকে একটু ফোন করি। শোনা খেয়েছো? আমি খাইনি। আর কি বলবো, এই কাজে আর কোনো শান্তি নাই। তাও আজকে মনে হয় একটু শান্তি পেতে পারি। সব কাগজপাতির ভুল আছে, বাড়ি টাড়ি পাঠালাম। একটা সুন্দর তাই একটু ফোন করার টাইম পালাম, তাছাড়া তো কোনো উপায় নেই। স্যার আমার হিয়ারিংটা দেখেন তো। দেখছো, ফোনটা করে 2 মিনিটও সময় দিল না, আবার স্যার হিয়ারিংটা দেখেন তো। ঠিক আছে, থাকো, পরে কথা হবে, বাড়ি এসে। আপনাকে তো বলেছিলাম যে আপনার দাদুকে আমরা দেখতে চাই, তো আপনি কি আপনার দাদুকে নিয়ে এসেছেন? স্যার আমার দাদু তো আর বেঁচে নাই, আপনাদের বুঝলেন, আপনারা তো শুনলেন না। তাই আমার দাদু যে পায়খানা হাত ধরতে পায়খানা মাটি টাটিতে এসে এখানে বাজে লোক কত নাই, এসব কাজ আর বেকার করাই মুশকিল, কে করেছি। স্যার আমার দাদা তো বিয়ে সার্টিফিকেট লাইনতে বলেছিলেন, সার্টিফিকেট তো পাইনি, গেলেন আমার দাদি গেলে এসে যা শু দিলেন। তো আপনাদের কত সালে বিয়ে হয়েছিল বলতে পারবেন? আর কি বলবো, আমার যখন 6 বছর বয়স তখনই তো আমার বাপ দাদি পেতে দিয়েছিল। কত সাল কি করে বলবো। তুমি এখন তোমার দাদিমাকে নিয়ে যাও, আমরা দেখছি, পরে তোমাকে ডেকে নেবো, বাড়িতে লোক পাঠিয়ে যাও। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার আমার টাকা করতে না, আমার বিপণন লোকে মহামানা পয়সা আছে। তুমি বিয়ে করতে গিয়ে চলে এসছো গো, তো বিটা সেরে এসে তো করলে করতে পারতা।
কি করব আপনারা যদি দেশ থেকে তাড়ি দেন তাহলে বলি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে যে। ঠিক আছে যাও, বিটা করলাম, অন্যদিন আসবে, অসুবিধা নাই, এখনো তো সময় আছে, যাও। ঠিক আছে। বুঝলি সুজন, এইভাবে আর কাজ করা যাবে না। কেউ দাদুর পায়খানার মাটি নিয়ে আসছে, কেউ দাদি নিয়ে চলে আসছে, কেউ বীর মণ্ডপ থেকে উঠে চলে আসছে, সব লোকই ঘুরি পাঠাতেছে। সব লোকগুলা যখন একসাথে একদিনে আসবে, আমরা কাজ করে সারতে পারবো না। এভাবে আমাদের কষ্ট হবে, কাজ এবার থেকে এইখানেই করা থাকবে।